অতি আদরে প্রধান শিক্ষক জনাব আনন্দ শীল। আমি আজকে এই জায়গায় ঠিক 30 বছর 4 মাস 1 দিন আজ তা ঠিক এই কয়টা দিন আগেই আমি হয়তো বা এই বিদ্যালয়ে আমার পদযাত্রা শুরু। সেখান থেকে আমি হাজারো হাজারো ছেলেমেয়েদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে, যেখানে অনেকজন তারা নিজের সক্রিয়তায় নিজের যোগ্যতায় তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে। অনেকজন দেশে এবং বিদেশে অনেক বড় পজিশনে তারা নিজেরা আসে। আমি খুবই সৌভাগ্যবান যে এই জাতীয় একটা প্রতিষ্ঠানে এইরকম অনেক গুণী ছেলেদের সংস্পর্শে আমার আসার সুযোগ হয়েছে। যে সুযোগটা মনে হয় এই প্রতিষ্ঠানে আমি যদি যোগ না দিতাম তাহলে এই সুযোগটা হয়তো আমি পাতাম। আর আমার সহকর্মী যারা এরা আমার সম্বন্ধে যতটুকু বলেছে তারা খুব বেশি বলেছে, আমি অত নাই। তারা ছিল অত্যন্ত হেল্পফুল মাইন্ডেড, তারা অত্যন্ত কী বলবো আমাকে ইজ্জত করত, যেটা আমি এত ইজ্জত পাওনাদার নাই ওদের কাছে। আমি আমার ছাত্রদের কাছে, প্রধান শিক্ষক থেকে সবারই কাছে, কারণ আমি তুলনামূলক আজকের এই দিন পর্যন্ত আমি সবার তুলনামূলক বয়সে বেশি, কিন্তু আমরা বন্ধুর মতো এসেছি। যেখানে একেবারে আপন বন্ধু যখন একসঙ্গে থাকে তখন অনেক গল্পই হয়। ঠিক এইরকম আমার অফিস কক্ষ ছিল একটা আনন্দ লহরীর মতো, যেখানে শুধুই ছিল আনন্দ। আবার বলাও যায় ছোট্ট একটা পাঠশালা, যে পাঠশালায় আমি আমার সহকর্মীদের নিয়ে অনেক সময় পাঠশালার আসর বসাইছি। তাদের কাছ থেকে আমি যে শিক্ষাটা পাইছি সেটা আমি আমার জীবনে কখনো ভুলব না, কারণ সেটাই আমার সামনে পথ চলার পাতে হয়ে যাবে। আমার সামনে যেসব ছেলেমেয়েরা আছে এখানে, তারা যে ভালোবাসা আমাকে দিয়েছে, যে ভালোবাসায় শিক্ষা আমাকে করেছে, আমি তাদের এই ভালোবাসা, তাদের আমার প্রতি যে ভালোবাসা, আমার প্রতি যে ভক্তি, এই ভক্তি অভূতপূর্ব, যেটা আমি আমার জীবনে কখনো হয়তোবা শিক্ষক হিসেবে এত প্রত্যাশা করিনি। কিন্তু কেন পাগলের মতো তারা আমাকে ভালোবেসেছে, একমাত্র উত্তর তারাই দিতে পারবে। কারণ ভালোবাসার তো লিমিট হয় না, কমপ্লিট এটা মেন্টাল ব্যাপার। কিন্তু কেন আজকে গতকাল বা তার আগের দিন থেকে আমি বুঝতে পারছি যে তারা আমাকে কত ভালোবেসেছে। এই যে ছোট্ট ছোট্ট পায়ে পায়ে ওরা এ পর্যন্ত, সেই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তোমরা আমার কাছে ক্ষমার কথা বলেছো, বিষয়টা হচ্ছে এরকম যে ফরগিভনেস ইজ ডিভাইন। আমি তোমাদের শিখিয়েছি, আমি সেই বিশ্বাসী। ছেলেমেয়েরা ছাত্রদের কাছে কোনো ভুল করে না, কোনো ভুল করে না, এদের কোনো ভুল নেই। ওরা ছোট একটু দুষ্টুমি করবেই, কিন্তু সেই দুষ্টুমির ভেতরে থাকে শিক্ষা। সেই দুষ্টুমিকে সোজা পথে দিলেই সে একটু ভালো রান করতে পারে। কারণ তোমরা ছিলে আমার এবং আমারই সঙ্গী। আমি যখন ক্লাসরুমে, তোমরা ছিলে আমার পরম বন্ধু। তোমাদের কাছাকাছি, তোমাদের সংস্পর্শে আমি যত নতুন কিছু বুঝতে পারছি, পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, যেটা আমি একা তো সবাই পরিবারের বা সমাজের হিসেবটা বুঝিনি, কিন্তু তোমরা আমাকে যা দিয়েছো, তোমাদের কাছ থেকে আমি যা শিখেছি সেটা আমার সারা জীবন চলার পথে পাথেয় হয়ে থাকবে। এটা অবশ্যই উজ্জ্বল নক্ষত্রের মতো অবশ্যই আমার হৃদয়ে, আমার মননে প্রথিত থাকবে, যে আলো দিয়ে আমি সামনের পথটুকু সুস্থতার সাথে চলব। এই জন্যই তোমাদের কাছে আমি দোয়া চাচ্ছি। এবং তোমাদের কাছে সত্যি কথা বলতে কি, আমি আমার সহকর্মী এবং তোমরা যারা ছেলে মেয়ে আসো আজকে আমার জন্য দোয়া করে যাবা, তাতে করে অন্তত সুস্থতার সাথে এবং চলাফেরা অবস্থায় আল্লাহ আমার নিয়ে যায়। আমি আমার সুস্থতার জন্য তোমাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আর এই প্রতিষ্ঠানে আমি যখন আসছি তখন থেকে প্রায় এই যে হেড স্যার এবং মানোয়ার স্যার, তারপর পর্যায়ক্রমে অনেক স্যাররা আসছে, খালেক সাহেব সমাজ আসছে, তানভীর স্যার এক সময়কার আমার ছাত্র এবং পরবর্তীতে সহকর্মী,
এই এই যে ছোট বড় সবাই মিলে যে একটা সংমিশ্রণ, এটা একটা রিয়ার কেস, ইট ইজ রিয়ারলি ফাউন্ড। কারণ এই জাতীয় বিষয় পাওয়া যায় না, হয় একই রকম হয় অথবা সবাই জুনিয়র হয়। কিন্তু এই জায়গাটায় এই যে মিক্সিংটা পুরোনো হয়তো কীভাবে দিয়ে দিয়েছে, এবং প্রত্যেকে অত্যন্ত গুণী, এত গুণী মানুষের সাহচর্য পাওয়া আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আল্লাহ আমার হয়তো সেই সৌভাগ্যটা আমার দিছিল। আমি সেই গুণী মানুষদের সাহচর্যটা আমি 100% এনজয় করেছি, যেটা আমার জীবনে অবশ্যই একটা পুঁজি হয়ে থাকবে, যে পুঁজিটুকু ভাঙিয়ে আমি সামনের সময়টুকু চলতে পারবো। আমি প্রত্যেকের ভালোবাসার কাছে আমি ঋণী রইলাম, প্রত্যেকের। আর আমার দুর্বলতা তোমাদের কাছে যতটুকু ছিল, যতটুকু আছে, হয়তো আমি শিক্ষক হিসেবে তোমরা যত বলেছ অত নাই। আমি একটা সাধারণ শিক্ষক, আর 10 জনের মতোই। আমি অত বুঝি না, কোনো বিষয় হয়তো তোমাদেরকে আমি ভালোভাবে পাঠ দিতে পারিনি। যতটুকু দুর্বলতা আমার ছিল, ততটুকু দুর্বলতায় তোমরা যে মিস করেছো, সেই অপ্রাপ্তি তোমাদের যতটুকু ছিল, সেইটুকুর জন্য অবশ্য আমাকে ক্ষমা করবা। কারণ এই জীবন তো জীবন একটাই, জীবন দুটো না। কাজে কাজে এই জীবনে দুটি বিচ্যুতি হবে, এই জীবনে আর কি অনেক পাওয়া না পাওয়া কথা থাকবে, অনেক ব্যথা থাকবে। তারপরও তো পথ চলা, পথ আমাদের চলতেই হবে। হেতা নয় অন্যখানে অন্য কোথা, এই কথাগুলো কিছু কিছু আছে যেগুলো মনে রাখতে হবে। ওই যে তোমরা বললে না, অনন্ত চরাচরের স্বর্গ মর্ত যে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাই দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এই যে কবিগুরুর এই কথাটুকু আমরা প্রত্যেকে জানি, প্রত্যেকে আমরা স্মরণ করি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় সংকোচিত শালিকের দেশে। কিশোরের ঘুমুর রইবে রাঙা পায়, জলাঙ্গির জলের বেশি বেশি আবার আসবই কাঠার ছাই। এটা আমরা এরকমই, পৃথিবীটা গোল, যার কারণে আমরা ফিরে ফিরে আবার সেই জায়গায় পৌঁছই। আমিও হয়তো বা কখনো কোনোক্ষণে তোমাদের ভালোবাসার টানে, কারণ তোমাদের ভালোবাসার কাছে আমি হেরে গেছি, তোমাদের ভালোবাসার টানে তোমাদের কাছে ছুটে আসবো। ঠিক সেই দিন, যেদিন হয়তো দেখা যাচ্ছে আমার এই জায়গাটায় তোমাদের কষ্টটা বেশি বেশি অনুভূত হবে, তোমাদের ভালোবাসার টানে তোমাদের এই ছাড় ঠিকই একদিন বেড়াতে আসবে, তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা করতে আসবে, শারীরিক সুস্থতা অসুস্থতার খোঁজটা নিতে আসবে। সেদিন আমি অন্তত মনে হয় সেই দিনের অপেক্ষায় আমি রইলাম, যে আমি যেন তোমাদের এখানে মাঝে মধ্যে বেড়াতে আসতে পারি, সেই সুস্থতা যেন আমি পাই। আমার জন্য সে দোয়া করুন। আর আমার প্রতিষ্ঠানের কথা বলি, প্রতিষ্ঠানে আমরা যারা ছিলাম, আপন ভাই বলাটা ঠিক উচিত হবে না, কিন্তু আপন ভাইয়ের মতো আমরা ছিলাম এখানে। হয়তো বা আমি তোমাদের নরুন স্যার খুব বেশি সময় কাটাইছি, খুব বেশি সময়, খুবই বেশি সময়। ছুটির পরেও আমি একটু বসে বসে আড্ডা দিয়েছি। আমি আড্ডা প্রিয় মানুষ তো, যার কারণে আড্ডা দিয়েছি। এবং সেই ক্ষেত্রে লিমিটেড 2-1 স্যার, তারপরেও ভুল ত্রুটি প্রচুর আছে, এই ভুল ত্রুটিকে তোমরা বাদ দিও। আর আমার ছাত্রদের বলবো, ছাত্রের কাছে আমি ক্ষমা চাইবো, প্রচুর ত্রুটি আমার আছে। স্যাররা জানো আমার এই ত্রুটি 100 ভাগ তারা ক্ষমা করে দেয়। কারণ এর প্রথমে বলছিলাম যে ফারদিন ভাই, এই একটা কথাই তারা যখন স্মরণে রেখে আমাকে ওই কাজটা করে দেয়, তাহলে আমি আমার জীবন, আমার এই পেশা, শিক্ষকতা পেশা সার্থক হবে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। আমার বিদ্যালয়ে আমার সঙ্গে যারা, আমার সহযোদ্ধা যারা ছিল, তারা সবাই ভালো থাকবে এবং পরবর্তী যতদিন যে থাকে সে যেন সুস্থতার সাথে অনেক ভালোভাবে প্রতিষ্ঠানকে রান করাতে পারে। কারণ হচ্ছে কি, যে একজনের শূন্যস্থান কখনো বেশি দিন শূন্যস্থান থাকে না। এই শূন্যস্থান খুব দ্রুতই, হয়তো একটু সময় লাগে, পূর্ণ হয়। আমি চাইব এই প্রতিষ্ঠানে আমি যতটুকু পারিছি তোমাদের জন্য কাজ করছি। যিনি আসবেন অবশ্যই আমি তাকে স্যালুট করি, যে আসবে সে কিন্তু অবশ্যই অত্যন্ত যোগ্য মানুষ আসবে। এখন যে যারা আসছে তারা অত্যন্ত মেধাবী, অত্যন্ত যোগ্য,
তারা যেন তোমার এই যাদের ঘাটতি এই ঘাটতিগুলো পূরণ করবে সেটা আমি বিশ্বাস করি। আর তোমাদের জন্য আমি কী বলবো, তোমাদের ভালোবাসা নিয়ে যাচ্ছি, এই ভালোবাসা নিয়েই আমি সামনে পথ চলবো। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, আমার শিক্ষক সহযোদ্ধা যারা তাদের কাছে ক্ষমা চাচ্ছি, এবং আমার ভালোবাসার টানে অনেক আমার প্রাক্তন ছাত্রছাত্রী আসছে, তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় লেখাপড়া করছে, কেউ প্রতিষ্ঠানে কাজ করছে, তারা যেখানে থাকুক সেখানে তারা সুস্থতার সাথে প্রতিষ্ঠানে তারা কাজ করে ওই প্রতিষ্ঠানে তার যেন একটা সুনাম থাকে, এবং যারা লেখাপড়া করছে তাদের পরবর্তী সময়ের লেখাপড়া যেন চমৎকার হয়, তারা যেন মা বাবার আশা পূরণ করতে পারে। আমি আর বাড়াবো না, প্রায় শেষ। আমার বলার কোনো অ্যাকচুয়াল কোনো ভাষা নেই, কারণ আমি খুব কষ্ট করে আমি এই দুটো কথা আমি বললাম। কিন্তু ঘটনা হচ্ছে কি জানো, যে তোমাদের ভালোবাসার কাছে আমি আবার বলে, তোমাদের ভালোবাসার কাছে আমি হেরে গেছি। তোমাদের ভালোবাসা যে এত এত আমার কষ্ট দেবে, তোমরা যে এত ভালোবাসতে পারো সেটা আমি জানতাম না। আর আমি আর কথা বলিনি। আল্লাহ তোমাদের ভালো রাখুক, তোমাদের সবার পথ ভালো হোক। এই যে যারা আমার সামনে দাঁড়িয়ে এরা খুব কষ্ট করছে এখানে দাঁড়িয়ে, তাদেরকেও ধন্যবাদ জানাই। সবাইকে, শিক্ষক সহ আমার